আজকে চলে আসছি আমাদের পুরান ঢাকা অলমোস্ট সায়দাবাদ বাস স্ট্যান্ডের সাথে রোজ গার্ডেন দেখার জন্য। যদি এটা আমার বাসা থেকে অনেক কাছে, বাড়ির গাটার গাছখানা কথা আছে না, আমি এতদিনে আসছি দেখার জন্য। ঢুকেই দেখলাম পরিবেশটা অনেক সুন্দর। আর আজকে যেহেতু ছুটির দিন ছিল, অনেক মানুষ ছিল। রোজ গার্ডেন কেন রাখা হয়েছে তার বিশেষত্ব হচ্ছে এখানে অনেক গোলাপের বাগান আছে, চাইলে সুন্দর দেখতে পারেন। আমি একটু হেঁটে নিলাম, দুই পাশে গোলাপ, তার মধ্যে কালো ম্যান আমি, ভালোই। তারপরে রোজ গার্ডেনের দিকে যাচ্ছি, দেখা যাক এটা কি আছে। তারপরে ভিতরে ঢুকতেছিলাম, তারপরে মনে হলো এটা একটা জাদুঘর টাইপের আর কি। আগে রাজারা কী ধরনের ফার্নিচার বা কী ধরনের বেড সোফা ব্যবহার করতে, এগুলো আর কি সাজানো। যদি এটা অনেক ছোট, অনলি নিচে 2টা রুম আর উপরে 2টা রুম পাবলিশড করে রাখছে মানুষের জন্য। তারপরে দেখা শেষ, দোতলা থেকে আমরা নিচের দিকে নামতে শুরু করলাম, আর অনেক গরম ছিল। তারপর প্যালেসটা একদম সামনে দিয়ে গেলাম যে দেখা যাক। পুরাটা সুন্দর আর রোদের আলোতে রিফ্লেকশন দিচ্ছে, সাদা কালার তো, আমি শিওর অনেকেরই ভালো লাগবে এটা। তারপর সাইড ধরে আমরা হাঁটতেছিলাম, যেটা উত্তর সাইড ছিল, ওই দিকে আবার আম গাছা ছিল, বাতাস ছিল। তারপরে দেখলাম যে না, প্যালেসটার পিছন যে ব্যাক সাইডটা, ওই দিকেও মানুষ আছে। আর এটা হচ্ছে রোজ গার্ডেন, আমার সায়দাবাদের সবচেয়ে উল্লেখযোগ্য একটা পার্ক, যেটা উল্লেখযোগ্য মানুষের জন্য এটাকে ওপেন করা হয়েছে। চাইলে সবাই আসতে পারে, এটা সরকারের আন্ডারে আছে। আমি আগে আসি নাই কখনো, চাইলে তুমি আসতে পারো আমার সাথে। পরিদর্শন করে এদিকে একটু বসলাম, আর সবাই সুন্দর মতো বসে আছে, সুন্দর সুন্দর পোশাক পরে আসছে। আর এটা হচ্ছে রোজ গার্ডেনের একদম ফ্রন্ট সাইড, পুকুরের ওই পাশ থেকে দেখতে সুন্দর দেখাচ্ছিল। আর অনেক মানুষের পুকুরে পা ডুবে রাখতেছিল। তারপর আমরা গোলাপের দিকে চলে গেলাম, যেহেতু রোজ গার্ডেন, একটু গোলাপের যে চাষ আছে, তার যে সৌন্দর্য আছে, কাছ থেকে একটু ভিডিও নেই। ফাইনালি মনে হলো যে না, সময় শেষ, কারণ 6টা অলরেডি মাইকিং করা শুরু করে দিয়েছে যে আপনাদের এখনই বেরিয়ে যেতে হবে, আর কিছু করার নাই। আমরাও বেরিয়ে গেলাম। তো বাইরে দেখি মেলার মতো সব ধরনের জিনিসই আছে, ফুচকা, চটপটি, ঝালমুড়ি, বাচ্চাদের খেলনা। তো ফাইনালি শেষ যাত্রা আমার।